আজকে আমি গেছিলাম এশিয়ার বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশনে। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। এশিয়ার থার্মাল পাওয়ার স্টেশনটা পুরোটা আপনাদেরকে দেখাবো, তা আপনারা ভিডিওটা দেখতে থাকুন। চলুন সেখানে গিয়ে দেখাচ্ছি কত বড় আমাদের এশিয়ার বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশন। সামনে এই যে বড় বড় বিশাল বিশাল পাইপগুলো যেগুলো পড়ে রয়েছে, এইগুলো প্রত্যেকটা কিন্তু ওয়াটার পাইপ লাইন, আর প্রত্যেকটা ওয়াটার পাইপ লাইন গিয়ে পৌঁছাচ্ছে একদম কুলিং সেন্টারে। সেখানে জলটা ঠান্ডা হয়ে আবার রিটার্ন ঘুরে আসছে। চিমনির যে গরম জল এইখানে গিয়ে কুলিং হচ্ছে, এবং কুলিং হয়ে আবার এই জলটা রিটার্ন হয়ে ফিরে আসছে আরেকটা পাইপ লাইনে। অনেক বড় পাওয়ার প্ল্যান্ট। আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর দেখুন কত সুন্দর একটা কুলিং সিস্টেম এইখানে। আর পাওয়ার প্ল্যান্টের চারিদিক একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ভাবা যায় না। একদম নিট অ্যান্ড ক্লিন, চারিদিকে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে, গাছগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইন করা আছে। আর এই পাওয়ার প্ল্যান্টের ভিতরে ঢুকতে গেলে কিন্তু গেট পাস তৈরি করতে হয়, যে কেউ কিন্তু ভিতরে ঢুকতে পারে না। আমি একটা ছোট্ট সোর্সের মাধ্যমে এইখানে ভিতরে ঢুকেছি, আর এত বড় পাওয়ার প্ল্যান্ট ঘুরিয়ে দেখানোর মতন আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি যতটা পেরেছি আপনাদের কাছে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরেছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর উপরে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এই তারগুলোর মধ্যে হয়ে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করছে, হাজার হাজার ভোল্ট যাচ্ছে তারের মধ্যে হয়ে। এটাই হচ্ছে আমাদের এশিয়ার বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশন। তো যা জিনিস আছে ভিতরে, এত বড় বড় মেশিন আছে, আমার মাথা দেখে খারাপ হয়ে গেছে। আমি নিজেও জানি না এই মেশিনগুলোর কি কি কাজ। আমি শুধু আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি যে এইখানে আমাদের থার্মাল পাওয়ারটা এত বড়, এত রকম মেশিন আছে, আর ভিতরটা কত ক্লিন, কত পরিষ্কার দেখুন। এখানে আমার ঠিক জানা নেই এখানে কি কি কাজ হচ্ছে। অনেকগুলো বাইক নিচে রাখা আছে, আর উপরে দেখতে পাচ্ছেন অনেক মেশিন কিন্তু চলছে। অনেক মেশিনের শব্দ কান একদম ঝালাপালা ধরে দিচ্ছে, আর অনেক উপরে ক্রেনের মতন অনেক জিনিস রয়েছে। আমি জানি না এর মধ্যে কি কি হচ্ছে, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক বড়, লম্বা লম্বা চলে গেছে। এর মধ্যে দিয়ে আমার মনে হয় বিদ্যুৎ সরবরাহ হচ্ছে। এশিয়ার বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশন এখন আমাদের ভারতের মাটিতে, যেটা নিয়ে আমরা বড় গর্ব করতে পারি যে আমাদের ভারতের মাটিতে আছে এত বড় বৃহত্তম, এশিয়ার বৃহত্তম থার্মাল পাওয়ার স্টেশন। এইগুলো হচ্ছে ট্রান্সফরমার, আর এই ট্রান্সফরমারগুলো দেখুন কত বড় বড়। এই ট্রান্সফরমার, এত বড় ট্রান্সফরমার আমি জীবনে দেখিনি। তলায় বড় বড় ফ্যান লাগানো আছে, যেন এই ট্রান্সফরমারগুলো গরম যাতে না হয়ে যায়। এই থার্মাল পাওয়ার স্টেশনকে MTPS বলা হচ্ছে, মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। ফুল ফর্ম হচ্ছে মেজিয়া থার্মাল পাওয়ার স্টেশন। এছাড়াও এটাকে DVC তাপবিদ্যুৎ কেন্দ্র বলা হয়ে থাকে, দামোদর ভ্যালি কর্পোরেশন। এত বড় বড় ট্রান্সফরমার আমি জীবনে দেখিনি। এই ট্রান্সফরমারগুলো তোলাতে আপনি দেখলেন কত বড় বড় পাখা লাগানো আছে, ধারণার বাইরে এত বড় বড় ট্রান্সফরমার। ডিভিসির থেকে দামোদর ভ্যালি অফ কর্পোরেশন, ডিভিসির থেকে পুরো জল কিন্তু এইখানে এসে ঢুকছে, তার জন্য একে দামোদর ভ্যালি কর্পোরেশন DVC বলা হচ্ছে, দামোদর ভ্যালি অফ কর্পোরেশন। আপনারা যদি খুব ভালো করে শুনেন তাহলে শুনতে পাবেন যে একটা সাইলেন্ট বাজছে কারখানার ভিতরে, যেটা বেশ সব কারখানাতেই বাজে। আর এত বড় কারখানা, আমি জানি না এটার মধ্যে হয়ে কী যাচ্ছে, তবে আমি 3-4 ইউনিটের খুব কাছে আছি। নিচে যে বিল্ডিংগুলো দেখছেন, এইগুলো প্রত্যেকটাই কিন্তু কন্ট্রোল রুম। এইখানে কিন্তু সব কিছু এইখান থেকে কন্ট্রোল হচ্ছে, আর প্রচুর ওয়ার্কার এর ভিতরে কাজ করছে। যারা যারা ভিডিওটা দেখছেন, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন সবাইকে। আর সবচেয়ে বেশি যারা এখন ইঞ্জিনিয়ার নিয়ে পড়ছে, তাদের বিশেষ করে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তাই যারা যারা পড়ছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করুন। ওই দূরের ইউনিটগুলো হচ্ছে 7-8 ইউনিট। ওই দূরে যেগুলো ইউনিটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে 7-8 ইউনিট, আর আমি আছি এখন 4-5 ইউনিটের কাছে, 4-5-6 ইউনিটের কাছে আমি দাঁড়িয়ে আছি। এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যত ছাই, যত কয়লার ছাই, সব কিন্তু গিয়ে পড়ছে এসড্যাম্পের ভিডিও কিন্তু আমি অলরেডি দিয়ে রেখেছি, আপনারা পারলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। সেখানে দেখতে পাবেন পুরো ছায়ের পাহাড়, আর ভিডিওটা দেওয়া আছে, আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা পারলে দেখে নেবেন। এই ইউনিটের যত কয়লার
ছাই, সেই ছাই কিন্তু ওই অ্যাশ ড্যাম্পে গিয়ে পড়ছে। আর এই ডাম্পারে করে দেখতে পাচ্ছেন, এই ডাম্পারগুলোতে করে এগুলোকে বলা হয় বাংকার। এই বাংকারে করে কিন্তু কিছু কিছু ছাই লোড হয়ে ভিতর থেকে একদম বাইরে বেরিয়ে যাচ্ছে। আজকের মতন ভিডিওটা এতটা পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে। চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের কাছে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব না করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করুন, আর ভিডিওটাকে শেয়ার করুন সবাইকে, সবাই যেন দেখতে পায়। ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, বন্দে মাতরম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।